বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা খাবার বানিয়ে দেখাবো যেটা গ্রাম বাংলার মানুষদের অত্যন্ত পছন্দের একটা খাবার, আর তার সঙ্গে মাটির অত্যন্ত কাছাকাছির একটা খাবার। আর এই খাবার বর্তমানে কিন্তু বিশ্বজোড়া পপুলারিটি লাভ করেছে। তো আজ আমি কথা বলছি পান্তা ভাত বা পৈতা ভাত, পাকাল ভাত, যাই বলো না কেন। আর এই গরমের হাত থেকে মুক্তি পেতে এর থেকে ভালো খাবার দ্বিতীয়টি তো আমার জানা নেই। তো আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমি এই পান্তা ভাত মাখা বানালাম। তো চলো দেখে নেওয়া যাক। গ্রামের লোক হোক কিংবা শহরের, প্রায় সবাই আমরা জানি পান্তা ভাত কেমনভাবে বানাতে হয় বা পান্তা ভাতটা কী জিনিস। কিন্তু অঞ্চল ভেদে বা জায়গা ভেদে পান্তা ভাত এক একভাবে খাওয়া হয়, এক এক জিনিস দিয়ে খাওয়া হয়। তো আমি আজ যেটা তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে বা আমাদের অঞ্চলে কেমনভাবে পান্তা ভাত খাওয়া হয়। তো প্রথমেই ভাত তো বানিয়ে নিলাম, আর ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কি করব, ভাতটাকে জলে ভিজিয়ে রেখে দেব। আর কম করে কিন্তু এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি নর্মাল জলে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি ঠান্ডা করতে চাইলে ঠান্ডা জলেও ভেজাতে পারো। তো ভাতটা এখন 4-5 ঘন্টা হয়ে গেছে। তো আমি কি করেছি, ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আমার না এরকম ঠান্ডা ঠান্ডা আলু ভাতে খেতে খুব ভালো লাগে। অনেকে আবার গরম গরম আলু সেদ্ধ করে খেতে পছন্দ করে, সেটা তাদের পছন্দ। তো যাই হোক, ভাতটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এদিকে আমি 4-5 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মসুর ডাল আর ছোলার ডাল নিয়েছিলাম। এগুলো খুব সুন্দর করে ফুলে গেছে। তো এগুলোকে বেটে আমি বড়া বানাবো। আর তার সঙ্গে আজ আমি পান্তা ভাতে খাওয়ার জন্য বেগুন পোড়া বানাচ্ছি। বেগুন ভর্তা নয়, কিন্তু বেগুন পোড়া। তো ডালটাকে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি নুন দিয়ে। আর এরপর আমি কি করব, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে ফুলুরি বানিয়ে নেব। অনেকেই আছে যারা পান্তা ভাত মাছ ভাজা বা ডিম ভাজা দিয়ে খেতে পছন্দ করে। তো আমি ননভেজ জিনিস দিয়ে পান্তা ভাত একেবারেই খেতে পছন্দ করি না। আমরা মেদিনীপুরের লোকেরা নর্মালি চপ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, বেগুন পোড়া দিয়ে, এইগুলো দিয়েই পান্তা ভাত খেতে পছন্দ করি। তো আমি এখানে ফুলুরি বানিয়ে নিচ্ছি, সে সঙ্গে বেগুনটাকেও পুড়িয়ে নিলাম। আর পান্তা ভাত খেতে গেলে আর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লঙ্কা। তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই জিনিসগুলো। তো আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো নিও, বেশি ঝাল খেয়ে অসুস্থ হয়ে যেও না, এটাই বলার। তো এদিকে দেখো আমি বেগুন পোড়াও করে নিয়েছি, সেই সঙ্গে আলু সেদ্ধ আমার ভাতের সঙ্গে হয়েছিল। চাইলে তোমরা গরম গরম আলু সেদ্ধ করে মাখিয়েও খেতে পারো। এদিকে ফুলুরিও ভাজা হয়ে গেছে। আলু ভাজা দিয়েও কিন্তু পান্তা খেতে খুব ভালো লাগে, বা তোমাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে তোমরা খেতে পারো। তো ফুলুরি ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি, আর তার সঙ্গে বেগুন পোড়াও করে নিয়েছি। তো আমার পান্তা খাওয়ার জন্য পুরো সরঞ্জাম তো রেডি। আর সঙ্গে এক টুকরো পেঁয়াজ নিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো চলো এবার পান্তা ভাতটা মেখে নিই, এটাই তো আমাদের আসল কাজ। তো একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি শুকনো লঙ্কা নিলাম, আর তার সঙ্গে কয়েক টুকরো আমি লেবুর টুকরো নিলাম। তো তোমরা এখানে চাইলেই গন্ধরাজ লেবু নিতে পারো, খুব সুন্দর গন্ধ আসবে। অনেকে দই দিয়েও কিন্তু এই জিনিসটা খায়। তো আমাদের বাড়ির এদিকে কিন্তু দই দিয়ে খায় না, আমরা পান্তা ভাত এমনি খাই। তবে এতটাও রসিয়ে কষিয়ে খাই না যতটা তোমাদেরকে দেখাচ্ছি। আসলে ভিডিওতে সিম্পলভাবে দেখালেও হয়তো অতটা ভালো লাগতো না। সঙ্গে মোটা মোটা করে কয়েক টুকরো কাটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিলাম সামান্য, আর নিচ্ছি চানাচুর। তো যে কোনো চানাচুর নিতে পারো, ঝাল মটরবালা চানাচুর নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। একটুখানি সর্ষের তেল নিয়ে নিলাম, আর তারপর এগুলোকে খুব সুন্দর করে কচলে কচলে মেখে নেব। তো মাখামাখিটা হয়তো অনেকে দেখতে ভালো লাগবে না ভিডিওতে, বাট বিশ্বাস করো পান্তা ভাতে কিন্তু এই হাত দিয়ে মাখাটাই সব থেকে সুন্দর লাগে। মানে যত সুন্দর করে মাখবে পান্তা ভাতে কিন্তু তত সুন্দর স্বাদ আসবে। ওই যে কথায় বলে না, খাবারের গুণ মানে খাবারের স্বাদ কিন্তু হাত থেকেই আসে। তো যাই হোক, এটা তো মাখা হয়ে গেল। এরপর কি করব, আমি পান্তা ভাতগুলোকে এখন আপাতত জল ছাড়াই তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পান্তা ভাত কিন্তু খুব হেভি খাওয়ার হয়, মানে যতটা তুমি নর্মালি ভাত খাও তার থেকে ততটা পরিমাণ কিন্তু পান্তা ভাত তুমি খেতে পারবে না, যেহেতু জল দিয়ে ভেজানো থাকে। তো একটু খেলেই অনেকটা হেভি মনে হয়। আর তারপর সামান্য নুন দিয়ে আমি কি করব, ওই আগে থেকে মাখানো চানাচুরের সঙ্গে ভালো করে হাত দিয়ে একদম দোলে দোলে মাখিয়ে নেব পান্তা ভাতটাকে। আর ভাতটা ভিজিয়ে রাখার জন্য নরম হয়ে যাবে, তো এই জন্য আরও সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো দেখো হাত দিয়ে সুন্দর করে আমি পান্তা ভাতটা মাখিয়ে নিলাম। আর তারপর কি করব, ওই যে ভিজিয়ে রাখা জলটা, ভাত যে ভিজিয়ে রেখেছিলাম জলটা, ওটা কিন্তু ফেলো না, ওই জলেই তো আসল স্বাদ। তো ওই জলটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। তো আমরা মাঝে সাঝে কী করি, পান্তা ভাতের সঙ্গে মুড়ি মিলিয়েও খাই, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো আমাদের পান্তা ভাত মাখা তো রেডি হয়ে গেল। ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম।
আর পান্তা খাওয়ার জন্য আনুষঙ্গিক জিনিসগুলো তো আগেই রেডি করে নিয়েছি, তাহলে আর দেরি কি? এইরকম সুন্দর একটা পান্তা ভাত দেখে কি আর থাকতে পারি বলো? তাড়াতাড়ি পেট ভর্তি করে খেয়ে এই গরমে পেটকেও শান্ত করি আর মনকেও শান্ত করি। সেই সঙ্গে তোমাদেরকে বলি, যারা কখনো পান্তা ভাত খাওনি বা যারা খেতে ভালোবাসো না, তারাও একবার এরকমভাবে ট্রাই করো। আর পারলে এর মধ্যে এক টুকরো নারকেল নিও, কিন্তু খুব ভালো লাগবে। আমার কাছে নারকেলটা ছিল না, তাই আজ নিতে পারলাম না। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট আজকের একটা রান্না। আশা করছি তোমাদের ভালো লাগলো। তোমরা কে কেমনভাবে পান্তা খাও বাড়িতে, সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।